আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। আগামী বছরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে নির্বাচন প্রক্রিয়া সংস্কার কমিশনের সুপারিশ ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রা সংস্কার শেষ করে আরও ৬ মাস পর অর্থাৎ ২০২৬ সালের প্রথমার্ধে ভোট আয়োজন করা হতে পারে বলে জানান তিনি। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচন, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি সহ সাম্প্রতিক নানা ইস্যু তুলে ধরেন। প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে। কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। প্রিয় দেশবাসী, যে কোনো সংস্কারের কাজে হাত দিতে গেলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন। এই ঐকমত্যে পৌঁছানোর প্রক্রিয়া কি হবে? অন্তর্বর্তীকালীন সরকার এভাবে অগ্রসর হবার প্রস্তুতি নিচ্ছে। মহান বিজয় গৌরবের ৫৩ বছর পেরিয়ে ৫৪ বছরে পদার্পণ করল বাংলাদেশ। জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে তৈরি নতুন বাংলাদেশে এবছর ভিন্ন এক প্রেক্ষাপটে বিজয় দিবস উদযাপন করছে জাতি। দিনটি উপলক্ষে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। এ সময় তারা বলেন, ৭১-এ বিজয় অর্জিত হলেও স্বাধীনতা ছিল অরক্ষিত। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীনতার পূর্ণতা পেয়েছে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ঘন কুয়াশা ভেদ করে বিজয়ের নতুন সূর্যোদয়ের সাথে সাথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৬:৩০টায় মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে সাথে নিয়ে ফুলের শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অফ অনার দেয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং ২০২৪-এর এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জুলাই আগস্টের শহীদরা এবার প্রকৃত বিজয় উদযাপনের সুযোগ করে দিয়েছে। আসলে আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। তো এটা এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। ৭১ থেকে ২৪ এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই। রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান আরেক উপদেষ্টা মাহফুজ আলম। ৭১-এ যে রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে হেলায়
অবহেলা না করি, আমরা যাতে এই ব্যাপারে খুবই দায়িত্বশীল আচরণ করি সব সংগঠন, রাজনৈতিক দল এবং মানুষ। এবং আমরা চাই যে এর ভিতর দিয়ে এবারের যে বিজয় দিবসে আমরা যেভাবে স্বাধীন মুক্তভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছি, আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ এলাকা ছাড়লে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, সাভার, ঢাকা। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের ঢল নেমেছে জাতীয় স্মৃতিসৌধে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মাছারুল হক মুহাজির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, এবার ভিন্ন এক প্রেক্ষাপটে বিজয় দিবস উদযাপন করছে জাতি, তো স্মৃতিসৌধে মানুষের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছেন আপনি? পুনম, সত্যি ভিন্ন ধর্মী একটা প্রেক্ষাপট। আমরা সকাল থেকেই স্মৃতিসৌধ এলাকায় ছিলাম। তারা এই বাংলাদেশটাকে কতটা ভালোবাসে, যেমনটা আসলে বলছিলাম, এবারের যে বিজয় দিবস, 24-এর যে বিজয় দিবস, স্বাধীনতার 53 বছর পার হয়ে গেলেও আমাদের যে চড়াই উতরাই গিয়েছে থেকে আমরা গেল 15 বছরের যে স্বৈর শাসন ছিল, সেই স্বৈর শাসন সেই নতুন বাংলাদেশে দাঁড়িয়ে বিজয় দিবসের যে উদযাপন, সেখানে আসলে জুড়ের কোনো কমতি ছিল না। স্মৃতিসৌধ এলাকায় আমরা পুরো সময় জুড়ে দেখেছি স্মৃতিসৌধ এলাকায় ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষের একটা ঢল। বিভিন্ন সংগঠন এসেছেন, বিভিন্ন রাজনৈতিক দল এসেছেন, সবার কণ্ঠে একটাই সুর যে আগামীর বাংলাদেশ যেন হয় বৈষম্যহীন একটা বাংলাদেশ, যে বাংলাদেশে অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার রেওয়াজ জারি হবে, যে গণতন্ত্রটাকে আসলে 15 বছর ধরে বাঙালি একেবারেই হারাচ্ছিল। এবং একই সাথে তাদের আরো একটি চাওয়া ছিল যে আসলে সবশেষ যে জুলাই অভ্যুত্থান ঘটেছে, সেই জুলাই যুদ্ধকে সাংঘর্ষিক হিসেবে মনে করছেন এবং এটাকে। আপনাকে ধন্যবাদ। কিশোরগঞ্জের ভৈরবে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। সকালে ঢাকা সিলেট মহাসড়কের জগন্নাথপুরে দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব থানা পুলিশ, ফায়ার সার্ভিস, হাইওয়ে থানা পুলিশ উদ্ধার কাজ চালায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে সেতুর উপর দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে অটোরিকশাটির সামনে থাকা একটি ট্রাকের ভেতরে ঢুকে দুমড়ে মুচড়ে যায়। এতে সেখানে নিহত হয় 5 যাত্রী। খেলার খবর। বিজয়ের দিনে আরেক বিজয় অর্জন করল বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচে কিংসটাউনে প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 7 রানে হারালো টাইগাররা। এতে 3 ম্যাচ সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। সকালে আগে ব্যাট করে 6 উইকেটে 147 রান তোলে টাইগাররা। জবাবে 1 বল বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় 140 রানে। ম্যাচ সেরা মেহেদী হাসান নেন 4 উইকেট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।